বর্তমানে আমাদের সমাজে এমন অনেক বিয়ে সংঘটিত হচ্ছে যে মেয়ে পক্ষ ছেলেকে বিদেশে পাঠাবে, কিন্তু বিবাহের মধ্যে এ ধরনের শর্ত করা জায়েজ আছে কিনা এই বিষয়ে ইসলাম কি বলে। ইসলামিক চিন্তাবিদেরা এক কথায় বিষয়টিকে না জায়েজ বলে অভিহিত করেছেন। তাদের মতে মেয়ে বা মেয়ে পক্ষের সঙ্গে এ ধরনের শর্ত ইসলামে জায়েজ নেই, কারণ চাপ প্রয়োগ করে কোনো অর্থ, সম্পদ বা সেবা গ্রহণ করা ইসলামে সম্পূর্ণ হারাম। এটা পরিষ্কার ঘুষের শামিল। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারককে উৎকোচ দিও না। মহান আল্লাহ তাআলা সূরা মায়েদার 62 নম্বর আয়াতে আরও বলেন, তাদের অনেকেই তুমি দেখবে পাপে, সীমা লঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর, তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। এই বিষয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আবু দাউদের 4/210 এবং তিরমিজি শরীফের 1/169 নম্বর হাদিসে ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ের প্রতি অভিশাপ করেছেন। ঘুষ গ্রহণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকাত শরীফে 2825 নম্বর হাদিসে আরও বলেন, ঘুষ জঘন্য পাপ। ইরশাদ হয়েছে, কোনো ব্যক্তি যদি 1 দিরহাম সুদ জ্ঞাতসারে গ্রহণ করে তাতে তার পাপ 36 বার ব্যভিচার করার চেয়েও অনেক বেশি হয়। সুতরাং বিবাহের সময় এ ধরনের শর্ত করা হলেও তা বাতিল ও অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। আর এই শর্তের সুবাদে স্ত্রীর পক্ষ থেকে কোনো কিছু নেওয়া হলে তা ফেরত দেওয়া অপরিহার্য। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।